বন্ধুরা অনেক রেমেডি ইউজ করছেন, তাতেও কিন্তু কোনো ফল দিচ্ছে না, চুলগুলো সিল্কি হচ্ছে না, শাইনি হচ্ছে না, সফট হচ্ছে না, মোলায়েম হচ্ছে না। আজকের এই দুর্দান্ত অ্যালোভেরার রেমেডিটা একবার ইউজ করে দেখেন। স্নানের আগে একবার ইউজ করে মাথাটা ধুয়ে ফেললেই বুঝতে পারবেন চুলগুলো এত সিল্কি হয়েছে, সফট হয়েছে, মোলায়েম হয়েছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, মাথায় নতুন চুল গজাচ্ছে, চুলগুলো কালো করতেও সাহায্য করছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আমাদের বাড়িতে থাকা সেসব উপকরণ দিয়ে এই রেমেডিটা কিন্তু শুরু করছি। আর রেমেডিটাই এত ফল পাবে বন্ধুরা, তোমরা কিন্তু হাতে নাতে 3 দিনের মধ্যেই ফল পাবে। তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে, চুলটা সিল্কি ও শাইনি হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই শুরু করা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার অ্যালোভেরা। তা দেখো আমার গাছের অ্যালোভেরা, ওখান থেকে অনেকগুলো কিন্তু ডাল কেটে নিয়ে এসে আমি এই যে জলের মধ্যে 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। আর তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে অ্যালোভেরা গাছটা কাটতে গেলে এই মাথা দিয়ে কিন্তু হলুদ রঙের একটা কষ বার হয়, সেই কষটা কিন্তু ফেলে দিতে হবে। ভালো করে ধুয়ে দেখবে জলটা কিন্তু একদম হলুদ হয়ে যাবে যখন এই অ্যালোভেরাটা এই জলের মধ্যে ভেজানো থাকবে। তা সেই হলুদ কষটা কিন্তু আমাদের চুলের ক্ষতি করবে। তা দেখো আমি কিন্তু অ্যালোভেরাগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে আবার কিন্তু জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে আসলাম, দিয়ে অ্যালোভেরাগুলো কিন্তু আর একবার ধুয়ে নিয়ে আসলাম। আর একটা কিন্তু বাটি নিয়ে নিচ্ছি। এবার আমি অ্যালোভেরাগুলো কিন্তু পিস পিস করে কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই যে অ্যালোভেরা ভালো করে এরকম করে ছাড়িয়ে শুধু জেলিটাও কিন্তু নিতে পারো। তা আমি শুধু জেলিটা নেব না বন্ধুরা, পুরোটাই কিন্তু ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর এই অ্যালোভেরা যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব উপকার। এই অ্যালোভেরা জেল যদি তোমরা 3 দিন লাগাও সপ্তাহে, তোমাদের চুলটা এত সিল্কি শাইনি ও সফট হবে বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে। আমি কিন্তু আমার চুলে সবসময় এইরকম ঘরোয়া পদ্ধতি রেমেডি ইউজ করি, আমার চুলটা কিন্তু সিল্কি শাইনি ও সফট। তোমরাও যদি এরকম অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে প্রত্যেক দিন ইউজ করো, প্রত্যেক দিন না করলেও সপ্তাহে যদি 3 দিন ইউজ করো বন্ধুরা, তোমাদের চুলটাও কিন্তু সিল্কি শাইনি ও সফট হবে। তা দেখো সমস্ত অ্যালোভেরা কিন্তু আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু জেলিটাও বের করে নিতে পারো। তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এই একটা পেঁয়াজ কিন্তু আমার চুলের পক্ষে এনাফ। আর তোমাদের চুল যদি বড় হয় তাহলে কিন্তু সেই জায়গায় তোমরা এরকম সাইজে 2টি পেঁয়াজ ইউজ করবে। তাই একটা পেঁয়াজে কিন্তু আমার হয়ে যাবে। তা পেঁয়াজটা আমি এখন ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আর আমাদের মাথায় যদি কোনো টাক পড়ে যায়, এই পেঁয়াজের রস যদি তোমরা কন্টিনিউ ইউজ করো ওই টাক জায়গায়, সেখানে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। গজাতে সাহায্য করে কি, অলরেডি গজিয়ে যাবে বন্ধুরা, তারপরে কিন্তু আমাদের চুলটা গোড়ার থেকে কালো করে, শক্ত হয়, চুল পড়াটা বন্ধ করে, চুলটা কিন্তু লম্বাও করে, সিল্কি ও শাইনি সফটও করে এই পেঁয়াজের রস। তার সমস্ত উপকরণই কিন্তু আমাদের ঘরে রয়েছে। আর একটি উপকরণ হচ্ছে এই যে কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের আশেপাশেই পাওয়া যায়। আর তোমরা যদি না পাও, বাজারে দেখবে কিনতে পাওয়া কারি পাতা। আর খুব একটা বেশি কিন্তু দাম না, তোমরা 5-10 টাকার কিন্তু নিয়ে আসতে পারো এই কারি পাতা। আর আমাদের কিন্তু বাড়ির পাশেই রয়েছে গাছ, সেখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছি এই কারি পাতা। আর কারি পাতাও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আমাদের মুখে যদি মেছেদার দাগ থাকে, কারি পাতা কিন্তু মুখে লাগালে তোমরা দেখবে 2 দিনের মধ্যে তোমাদের মেছেদার দাগ কিন্তু কমে যাচ্ছে। আর এই কারি পাতা চুলের জন্য তো খুবই উপকারী। আমরা যদি চুলে লাগাতে পারি, আমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে, সিল্কি হবে, শাইনি হবে, এমনকি চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে। বিশেষ করে এই কারি পাতা কিন্তু আমাদের চুল পাকতে দেয় না, চুল পাকার হাত থেকে কিন্তু রোধ করে এই কারি পাতা। তা দেখো আমি কিন্তু এখানে মোট 3টি উপকরণ নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের ভিতরে কিন্তু অ্যালোভেরাগুলো দিয়ে আমি একটু পেস্ট করে নেব।
অ্যালোভেরা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই বাটির ভিতরে একটি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার আমি ছেঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি এই অ্যালোভেরাটা। বন্ধুরা, এটা ছাঁকা হয়ে গেছে আর দেখো কতটা বেরিয়েছে, যেহেতু অ্যালোভেরার খোসাগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তা এবার আমি উপর থেকে সাদা সাদাগুলো কিন্তু তুলে নেব, একটু যতটা পারবো ততটাই কিন্তু তুলে নেব। এই মিক্সির বাটির ভিতরে এবার আমি কারি পাতা আর এই পেঁয়াজটাও কিন্তু ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা আর কারি পাতাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে এই মিক্সিতেই। এবার আমি একটা বাটি নিয়েছি, এবার বাটির ভিতরে একটা ছেঁকনি নিয়ে এটাকেও কিন্তু আমি ছেঁকে নেব। এর ভিতরে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি বন্ধুরা, এই যে পেঁয়াজের রসটা ছিল সেটা দিয়ে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা রস বার হয়েছে, একদম সবুজ কালারের রসটা, যেহেতু কারি পাতা দিয়েছি তার জন্য কিন্তু রসের কালারটা এই যে সবুজ এসেছে। তা ভালো করে কিন্তু আমি এটা ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা যদি না ফেলতে চাও, অ্যালোভেরার যে কাকিগুলো বার হয়েছে সেটা আর এটা দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় কিন্তু দিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো ছ্যাঁকা হয়ে গেছে আর কি সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু ইউজ করবে তোমরা যখন স্নানে যাবে, স্নানে যাওয়ার 30 থেকে 40 মিনিট আগে এটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নেবে লাগিয়ে, হালকা হাতে কিন্তু ভালো করে মাসাজ করবে, তাতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে। এতে কিন্তু আমাদের চুলের গোড়াটাও ভালো থাকবে, গোড়ার থেকে কালো হবে চুলটা, খুশকি হবে না, চুলটা কিন্তু উঠবেও না, আর নতুন চুলও কিন্তু গজাবে। আর এই যে পেঁয়াজের রসটা দিয়েছি, পেঁয়াজের রসের অনেকে গন্ধ কিন্তু সহ্য করতে পারে না, তারা কিন্তু এর ভিতরে এক ফালি লেবুর রস দিয়ে নিতে পারো। আর যেহেতু এখানে কারি পাতা আর পেঁয়াজের রস একসাথে রয়েছে, তার জন্যে কিন্তু পেঁয়াজের গন্ধটা খুব একটা বার হচ্ছে না, কারি পাতার গন্ধটাই কিন্তু বার হচ্ছে। আর যারা মোটেও সহ্য করতে পারো না তারা কিন্তু এর ভিতরে লেবুর রসটা দিয়ে নিতে পারো। তো দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা স্নানের আগে কিন্তু ইউজ করবে, মাথায় দিয়ে হালকা হাতে মাসাজ করবে, করে তারপরে কিন্তু স্নান করে ফেলবে। এমনকি মাথাটা ধুয়েও নিতে পারো, আবার শ্যাম্পু দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো। আর এই যে খাঁটি অ্যালোভেরা জেলটা, এই জেলটা কিন্তু তোমরা মাথায় ইউজ করতে পারবে কখন বলো তো, যখন মাথাটা আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই, তারপরে একটা সিরাম লাগাই, এই অ্যালোভেরা জেলটা কিন্তু ওই সিরামের কাজ করবে। তা এর ভিতরে আমি আরেকটি উপকরণ দিয়ে দিচ্ছি, এর ভিতরে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, আর চুলের পক্ষেও কিন্তু খুব উপকার। চুলের গোড়াটা কিন্তু একদম শক্ত হবে, মজবুত হবে, চুলটা সিল্কি ও শাইনি করতেও কিন্তু সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল। তো দেখো অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে যদি একটা সিরাম বানিয়ে আমরা চুলে ইউজ করি, তবে বুঝতেই পারছো আমাদের চুলটা কত সিল্কি হবে, শাইনি হবে, সফট হবে, চুলটা কিন্তু লম্বা হবে, চুল পড়াটাও বন্ধ হবে, চুলটা গোড়া থেকেও কালো হবে। তা দেখো এই দুটো রেমেডি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই দুটো রেমেডি তোমরা কিন্তু এটা স্নানের আগে ইউজ করবে, দিয়ে মাথা ধুয়ে ফেলবে। আর এই রেমেডিটা একটা কাচের জারের ভিতরে ফ্রিজে কিন্তু 2 সপ্তাহ মতন তোমরা স্টোর করে রাখতে পারবে। যেদিন মাথা শ্যাম্পু দেবে সিরামের মতন, এটা কিন্তু মাথা শ্যাম্পু করার পর এটা ইউজ করতে পারবে। আর এই রেমেডি দুটো কিন্তু একদম সহজ উপায়ে বানানো হয়ে গেল বন্ধুরা, কোনো ঝামেলাই থাকলো না। আর এই দুটো রেমেডি ছেলে মেয়ে ছোট সবাই কিন্তু ইউজ করতে পারবে, সবারই চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী এই রেমেডি দুটো, সবাই কিন্তু ইউজ করতে পারবে।
বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা কিন্তু আজকে তোমাদের সামনে ইউজ করে দেখাতে পারলাম না, কারণ এই রেমেডিটা আজকে আমার মেয়ের মাথার জন্য বানিয়েছি চুলে দেবো বলে। কিন্তু মেয়ে আসতে চাচ্ছে না ক্যামেরার সামনে, মেয়ে কিন্তু আসতে চায় না। চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আমি কিন্তু যত রেমেডি বানাই নিজে ইউজ করি, মেয়েকেও কিন্তু ইউজ করাই, তারপরে কিন্তু তোমাদের সামনে শেয়ার করি। যেদিনকে আমি ইউজ করি সেদিনকে কিন্তু শেয়ার করি, আর যেদিন মেয়েকে ইউজ করাতে হয় সেদিন কিন্তু শেয়ার করতে পারিনি। কেন বলো তো, মেয়ে আসতে যাচ্ছে না ক্যামেরার সামনে। আর মেয়েকে চেষ্টা করছি ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য, তোমাদেরকে দেখাবো আমার মেয়ের চুলগুলো। এত ছোট বয়সে চুলগুলো কি করে এত ঘন কালো সফট হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমার বানানো জিনিস দিয়েই মেয়ের চুলের যত্ন নিই, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু। আর এইসব রেমেডি দিয়ে আমার মেয়ের চুলের যত্ন নিই, বাইরের কিন্তু কোনো কিছু আমি ইউজ করি না আমার মেয়ের চুলে। তো বন্ধুরা, রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা পাশে থাকবে, ভালোবাসবে। আর নতুন যারা আমার বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করে যেও। আর আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।